গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাঝে একটা উইক পুরো কোনো ভিডিও দিইনি, তো অনেক দিন পর আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। একদম একটা অন্য রকমের নতুন ভিডিও দিয়ে শুরু করছি, আবার নতুন করে স্টার্ট করছি বলতে পারো, কারণ মাঝখানে অনেক কিছু টুকটাক প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি, সেই কন্ডিশনটা ছিল না। তো আজকেই নতুন এই ভিডিওটা দিয়ে আবার একটা শুরু করলাম, ফ্রেশ স্টার্ট করলাম। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাড়িতে এই উইকেন্ডে, মানে এই শনিবার আর রবিবার এই দুদিন বাড়িতে একটু নাম সংকীর্তন হয়েছিল। আমার বাড়ি বলতে আমার বাপের বাড়িতে নাম সংকীর্তনের আয়োজন হয়েছিল, আর সেই জন্য কলকাতা থেকে শনিবার সকালে আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই বলে একটা জায়গাতে। তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম শনিবার দিন, একদম সকাল সকাল আর্লি মর্নিংয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম কলকাতা থেকে। তো 9টা সাড়ে 9টা নাগাদ বাড়ি পৌঁছেও গিয়েছি, এবং বাড়ি পৌঁছে গিয়ে এবার দেখছি যে ওখানে পুজোর ডেকোরেশন, তারপর জোগাড় যন্ত্র সব কিছু শুরু হয়ে গেছে। সেইগুলো দিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। সাথে আমার বাপির যে সুন্দর বাগানটা আছে, এই প্যান্ডেল করতে গিয়ে কিছু বাগান যদিও নষ্ট হয়েছে, সেটা বাদ দিয়েও যেটুকু বাগান এখন অবধি আছে টিকে, সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করেছি। কারণ বাপি মা খুব যত্ন করে বাগানটা তৈরি করে, প্রচুর সময় দেয় বাগানের পিছনে, কারণ ওটা ওদের একটা ভালো লাগার জায়গা বাগানটা। আর এই নাম সংকীর্তনটা নিয়ে তো মানে আমরা তো সবাই কলকাতায় থাকি, আমি ভাই সবাই, তো বাপি মা ইনফ্যাক্ট প্রচুর খেটেছে এই নাম সংকীর্তনের জন্য। এত লোকজনের অ্যারেঞ্জমেন্টস ছিল, এত বড় একটা পুজোর আয়োজন করা, তো সব কিছু নিজেরা নিজে হাতে একদম সব রেডি করেছে। তো সেই বিশাল যজ্ঞের যে আয়োজনটা কিভাবে তারা করেছে জানি না, তাদের এই বয়সে এসেও যে তারা কতটা এনার্জি দিয়ে এগুলো করেছে, সেটাই আমি জাস্ট গিয়ে দেখে অবাক হচ্ছিলাম। এখানে দেখো পুজোর সমস্ত জিনিস এখানে রাখা আছে। এটা হচ্ছে আমাদের একতলার রুম, এই জায়গাটা আমাদের ভাড়া দেওয়া থাকে। তো ওনারা আমাদেরকে এই জায়গাগুলো একটু ছেড়ে দিয়েছিলেন পুজোর জন্য। মানে মানে থ্যাঙ্কস টু দেম যে আমাদেরকে এত সুন্দরভাবে কোঅপারেট করেছেন এবং প্রচণ্ড কাজে হেল্প করেছেন ওই ছেলেটি এবং মেয়েটি, আমার হাজব্যান্ড ওয়াইফ আর কি। তো এখানে সমস্ত ফল ফুল পুরো পুজোর সমস্ত সামগ্রী সব কিছু নিচে এনে রাখা হয়েছিল। কারণ আমাদের বাড়িটার একতলাটা ভাড়া দেওয়া আছে, দোতলা এবং তিনতলার একটা বড় রুম নিয়ে আমরা থাকি। তো এবার ওই সিঁড়িটা ওঠানামা করাটা না একটা বিশাল বড় ট্রাভেল। আমাদের তো একবারই অভ্যেস নেই, মায়েদের তো অভ্যেস আছে বলে মায়েরা পারে, আমি তো বাড়িতে তো সিঁড়ির ধাপ ভাঙার কোনো অপশান নেই। তাই মায়ের বাড়িতে গিয়ে ওই সিঁড়ির ধাপ ভাঙাটা না আমার কাছে প্রচণ্ড বড় একটা হেডেক। তো মায়েরা মোটামুটি, আমি যখন গিয়ে পৌঁছেছিলাম সব কিছু মা মাসিমণি প্লাস মায়ের কাছে যারা দুজন থাকে তারা সব জিনিসপত্র নিচে নামিয়ে এনে রেখেই দিয়েছিল। আমি টুকটাক কয়েকটা জিনিস নিচে নামিয়ে রেখেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইড, যে দিকে আমরা এন্ট্রি নিই, কারণ ফ্রন্ট সাইড দিকে আমাদের ভাড়াটিয়ারা এন্ট্রি নেয়। এখানটাই হচ্ছে রান্নার ব্যবস্থা হয়েছিল পুরো। আর রান্নার আয়োজনের সাথে এখানে 2-3টে টেবিল দিয়ে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। কারণ কি, অনেক বয়স্ক মানুষ আছে যারা তিনতলায় উঠে খেতে পারে না। আমাদের ছাদে, তিনতলার ছাদে অ্যাকচুয়ালি প্যান্ডেল হয়েছিল। ওই ছাদে ওঠাটা একটা বিশাল বড় হেডেক। তো অনেক বয়স্ক মানুষ ওটা উঠতে পারে না বলে নিচেও 3টে টেবিল দিয়ে কিছু মানুষের খাওয়ার ব্যবস্থা হয়েছিল। আর এই যে এখন পুরো জায়গাটা, পুরোহিত মশাইয়ের সাথে যিনি থাকেন তিনি এসে পুজোর জোগাড়টা শুরু করে দিয়েছেন। আর এই ছবির মধ্যে একটা আমার দিদার ছবি, একটা আমার দাদু ঠাকুমার ছবি, এখানে সমস্ত ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা আমার ঠাকুমার গুরুদেবের ছবি। আর তার পাশে রয়েছে ঠাকুর, মা আর স্বামীজির ছবি। আর এটা হচ্ছে আমার মা বাপির যে গুরুদেব, তার ছবি। আর এই যে ফুল দিয়ে এখানটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, এই ফুলগুলো আমরা যাওয়ার সময় দেউলিয়া বাজার থেকে কিনে নিয়ে চলে গিয়েছিলাম। তোমরা জানো যে দেউলিয়া বাজারে একটা বিশাল বড় ফুলের মার্কেট আছে। তো ওখান থেকে আমরা খুব কি বলবো, রিজনেবল প্রাইসে প্রচুর ফুল পেয়েছিলাম। এই যে ফুলের চেনগুলো দেখতে পাচ্ছ না, এই হোয়াইট অ্যান্ড রেডের আর কি, এই চেনগুলো মাত্র 3.5 টাকা করে এক একটা চেন নিয়েছে। আমরা 80 পিস চেন নিয়েছিলাম এরকম, প্রচুর ফুল কিনেছিলাম। তো সমস্ত কিছু ফুল দিয়ে সাজানো হচ্ছিল। আর এইদিকে তখন রান্নারও জোগাড় শুরু হয়ে গেছে। রাত্রেবেলা যারা সব আমরা খাবো তাদের জন্য রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। পুরোটাই নিরামিষ রান্না,
তো সেই রান্নাটারই ব্যবস্থা চলছে আর কি। কারণ সকালবেলা তো বাড়িতেই রান্না হয়েছিল, কিন্তু রাতের থেকে যেহেতু কীর্তনের দল, আমরা বাড়ির লোকজন আরও বেড়ে গিয়েছিলো, তো সেই জন্য ওখানে নিচে রান্না হচ্ছিলো। আর এই যে পণ্ডিত মশাই এসে গেছেন, যিনি পুজো করবেন। তো আর মোটামুটি পুজোর আয়োজন একদম রেডি। এবার শুধু কীর্তনের দলের জন্য অপেক্ষা করা হচ্ছিল। কীর্তনের দল আসার সাথে সাথেই পুজো শুরু হয়ে গিয়েছিল। তো আমি কীর্তনের পোর্শনগুলো রেখে দিয়েছি, সেখানে আমি আর ভয়েস ওভার দিইনি। আশা করছি তোমাদের সেই কীর্তনের পোর্শনগুলো ভালো লাগবে, সেই জন্যই আমি ওখানে ভয়েস ওভার দিচ্ছি না। এই যে আমার ভাইয়ের ওয়াইফ পূর্ণ কলস, একটা প্রতিষ্ঠিত পুকুর থেকে জল আনতে হয় কলসে ভরে, সেটা আমার ভাইয়ের ওয়াইফই করেছিল। মা ওকে ধরে ধরে নিয়ে গেছিলো, কারণ কি পুকুরে নামার হ্যাবিট, আর তার উপরে রাত্রেবেলা তো নেই, আমারও নেই, ওরও নেই, কারোরই নেই। তো মা ওকে ধরে ধরে নিয়ে গেছিলো। ও নিজে থেকেই বলেছিল যে ও করতে পারবে। আর কলসটা বড়ও ছিল, কিন্তু ওর এইসব ব্যাপারে প্রচুর এনার্জি আছে। তো ও খুব মানে হ্যাপিলি ব্যাপারটা খুব করতে চেয়েছিল, তাই জন্য মা বললো ঠিক আছে চল, আমি তোকে ধরে ধরে নিয়ে যাব। আর এই হচ্ছে দোলা, যে লাল শাড়ি পরে আছে, আর এই প্রতিমা যে শাঁখ বাজাচ্ছে, এই দুজন হচ্ছে মায়ের দুই হ্যান্ড, রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড। প্রচণ্ড হেল্প করে মাকে, সবসময় মায়ের সাথে থাকে। আর এই এখন আমরা যাচ্ছি পূর্ণ কলস ভরতে সবাই মিলে। ওই পাশেই একটা প্রতিষ্ঠিত পুকুর আছে সেখানে। তো মানে দেখতে দেখতে মানে পুজোর জোগাড়ও হয়ে গেল, আয়োজনও শুরু হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এবং সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি পূর্ণ কলস ভরার জন্য। একটুখানি জাস্ট মানে বাড়ি থেকে কয়েক পা গেলেই আমাদের ওই ছিল পুকুরটা। এবং বেশ মানে কি বলবো, এই অনুষ্ঠানটার জন্য আমরা বহু মাস ধরে অপেক্ষা করছিলাম। এই যে দেখো আমাদের বাড়ির পাশ দিকে রাস্তা দিকে যাচ্ছে, আর এদিকে দুদিকে দুটো জলের ট্যাঙ্কার, একটা হচ্ছে হাত ধোয়ার জল আর একটা পানীয় জল। দুটো ট্যাঙ্কার বাপি মিউনিসিপ্যালিটি থেকে ব্যবস্থা করে নিয়েছিল যাতে কোনো প্রবলেম না হয়। আর এই যে সদল বলে বেরিয়ে পড়েছি, আমিও আছি সবার শেষে, কারণ ওখানে খালি পায়ে যেতে হচ্ছিল, আর এত মানে পায়ে লাগছিল যে জোরে হাঁটতেও পারছিলাম না। তারপরে কোলে খরগোশও ছিল, তো সব মিলিয়ে একটু আস্তে আস্তেই আমি পিছনে পড়ে গিয়েছিলাম। এই যে আর এখানে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা বেশ সরু, এই রাস্তাটাই মা ধরে ধরে দেবলীনাকে নিয়ে গেল, নিয়ে যে ওই পুকুর থেকে জল তুলে নিয়ে আসা হলো, এবং তারপর পুজো শুরু হলো। বাপি সংকল্প করে পুজো শুরু করলো। এরপরে তোমাদের জন্য আমি ওই পুজো শুরুর যে পোর্শনটা, আরতি, এই জায়গাগুলো তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমাদের আশা করছি তোমাদের ওই কীর্তনের জায়গাগুলো ভালো লাগবে, কারণ আমরা নিজেরা ভীষণ এনজয় করেছি। মানে কীর্তন এমন একটা জিনিস না যেটাকে যদি মন প্রাণ দিয়ে শোনা যায় চোখে তোমার জল আসবেই আসবে, এরকমই একটা ব্যাপার আছে একটা কীর্তনের মধ্যে, একটা অদ্ভুত টান, অদ্ভুত একটা মায়ার জিনিস হচ্ছে এই কীর্তন। তো সেই কীর্তনটা তোমাদের সাথেও শেয়ার করব বলেই আমি অ্যাকচুয়ালি ওটাকে আর ভয়েস ওভার দিয়ে ফিল আপ করিনি। ওই জায়গাটা আমি তোমাদের জন্য ফাঁকা রেখেছি। আপাতত জল ভরা হচ্ছে, জল ভরে এবার বাড়ি ফিরে গেলেই বাপি সংকল্প করে পুজোয় বসে যাবে। এই হচ্ছে আমার এই প্রথম দিন, আমরা এইভাবেই আমাদের পুজোটা কেটেছে। মানে সন্ধেবেলা সূর্যাস্তের পর পুজোটা আমাদের শুরু হয়েছিল। এবার ওটা যতক্ষণ অবধি চলেছে, মানে রাত্রি 10টা অবধি মোটামুটি পুজো চলেছে। তারপর এবার পরের দিন ভোর থেকে আবার শুরু হয়েছে। তো আজকের ব্লগে আমি তোমাদের কাছে প্রথম দিনের অংশটুকুই নিয়ে এসেছি। আবার নেক্সট ব্লগে আমি তোমাদের সেকেন্ড দিনের অংশটা নিয়ে আসবো। তো এখন তোমরা দেখতে থাকো। এই যে আমার দুই বুড়ি, আমার নিজের ভাইজি আর আমার এটা জাততো দাদার মেয়ে, ওটাও একটা ভাইজি, দুজনে দুটো খরগোশ নিয়ে বসে আছে। আর এবার এই যে পুজো শুরু হয়ে গেছে। ওই নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন। নম অধিপতয়ে দেবায় বিষ্ণবে নম আবাচিতের সম্প্রদানায় নম নারায়ণাদি পূজিত। রাধে বিদায় নন্দে আজ গাহিতে না জানি আমি
গাহি কৃষ্ণ নাম গাহিতে না জানি আমি গাহি রাধা নাম আজ গাহিতে না জানি আমি গাহি রাধা নাম আজ গাহিতে না জানি আমি গাহি কৃষ্ণ নাম গাহিতে না জানি আমি গাহি আজ গাহিতে না জানি আমি গাহি তবে কৃপা হইতে দয়া গাহিব কেমনে তবে কৃপা হইতে দয়া গাহিব কেমনে আজ তবে কৃপা জানি আমি তো তোমরা শুনলে কীর্তনটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো এবং একটুখানি শেয়ার করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার খুব শীঘ্রই এই প্রোগ্রামের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে আসব। আর এইটা হচ্ছে আমাদের একদম লাস্টে, ওই দিনের শেষে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম আর পরের দিনের প্রিপারেশনও ওনারা একটু এগিয়ে রাখছিলেন, কাটাকাটি করছিলেন সবজি টবজি, সেইটুকু দিয়েই আজকের আমি এই ছোটোখাটো ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের